ডিয়ার স্টুডেন্টস, আমরা এবিটিএ টেস্ট পেপারে ভৌতবিজ্ঞানের দুটি পেজ একসাথে আলোচনা করব। পেজ নাম্বার 101। তো এখানে দেখতে পাচ্ছ পেজ নাম্বার 101 এবং পেজ নাম্বার 175। এই দুটো পেজ আমরা আজকে আলোচনা করব। চলো পেজে যাওয়া যাক। 101 নম্বর পেজ। দেখো আমরা পেজেতে পৌঁছে গেছি। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে বায়ুমণ্ডলের কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন থাকে। এটা অবশ্যই উত্তর হবে থার্মোস্ফিয়ার। উত্তর কি হবে? উত্তর হবে থার্মোস্ফিয়ার। ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের ভূমিকা কে অংশগ্রহণ করে? ওজোন স্তর ধ্বংসে অনুঘটকে সিএফসি। বলছে 4 মোল NH3 তৈরি করতে কত গ্রাম N2 প্রয়োজন? দেখো 1 মোল NH3-তে এর ভর হচ্ছে তোমার আণবিক ভর যা হবে, তো আণবিক ভর নাইট্রোজেনের হয় কত? 14, আর হাইড্রোজেনের 3 একে 3, তাহলে 14 আর 3 মিলে কত হলো? টোটাল হলো 17। তাহলে 17 হলে 17, এবার 1 মোলের জন্য 17 গ্রাম, তাহলে 4 মোলের জন্য না, নাইট্রোজেন কত লাগছে? এখানে হচ্ছে NH3 আছে, তো NH3-তে নাইট্রোজেন 14 লাগছে, তাহলে 1 মোলে 14 যদি লাগে তাহলে 4 মোলে কত লাগবে? 4 × 14, 4 14 56 গ্রাম। ডিএটটা একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, এসটিপিতে 11.2 লিটার গ্যাসের ভর কত? দেখো একটি গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 8 হয় তাহলে তার আণবিক ভর M এর মান কত হবে? তো M এর মান যেটা হবে সেটা হচ্ছে 16 দ্বিগুণ, বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তো দ্বিগুণ যদি হয় 16, তো 16 যদি হয় তাহলে 16 হচ্ছে যদি গ্যাসের ভর হবে কত? একটি গ্যাসের ভর বলছে বাষ্প ঘনত্ব 8, এসটিপিতে 11.2 লিটার গ্যাসের ভর, 22.4 লিটারের ভর হবে 16, তাহলে হাফ, তার 11.2 লিটার মানে তার অর্ধেক। তার ভর কত হবে? 16-র অর্ধেক কত হবে? 8 গ্রাম। তো এরপর বলেছে গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা কত ধরা হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কাঁচ নির্মিত একটি লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যে কী পরিবর্তন হয়? এর বৃদ্ধি পায় ফোকাস দৈর্ঘ্য। বিক্ষেপিত আলোর তীব্রতা আই এবং তরঙ্গদৈর্ঘ্য ল্যামডার মধ্যে সম্পর্ক কি? আই হচ্ছে সমানুপাতিক 1/λ⁴ র্যালে সূত্র বিক্ষেপণের। শর্ট সার্কিট হলে আর এর মান কত হবে? আর এর মান হয়ে যাবে 0। শর্ট সার্কিট মানে তড়িৎ যে মানে কি বলবো, যে সহজ পাথের মাধ্যমে সহজেই তার পুনরায় তার উৎসে ফিরে যেতে পারবে, তো সেটা হচ্ছে শর্ট সার্কিট। তো শর্ট সার্কিটের ক্ষেত্রে সাধারণত কী করা হয়? শর্ট সার্কিটের ক্ষেত্রে সাধারণত রোধ হচ্ছে পুরোপুরিভাবে 0 হয়ে যায়। তড়িৎ ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। এরপর দেখো নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসাবে ভারী জল ব্যবহৃত হয়। এরপর বলছে দীর্ঘ পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলিকে যে শ্রেণীতে আছে তা হলো 18 নম্বর শ্রেণীতে স্থান দেওয়া হয়। আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ওজন ব্যবহার করা হয়। নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে NH3 এর অনুঘটকীয় জারণে উৎপন্ন অক্সাইডটা হচ্ছে নাইট্রোজেন হচ্ছে NO। কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্ক্রিয় করা হয় জিঙ্ক ধাতুকে। আচ্ছা, এরপর অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস কি হয়? হাইড্রোজেন। অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস হচ্ছে হাইড্রোজেন। এটা কিন্তু এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, এই অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়াটা। বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম স্তর? বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। মনে রাখবে, হ্যাঁ, মেসোস্ফিয়ার। প্রথমে ট্রপো, তারপরে স্ট্র্যাটো, তারপরে মেসোস্ফিয়ার। ওডিএস এর পূর্ণ রূপটি কি? ওডিএস এর পূর্ণ রূপটি হচ্ছে ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্সেস। ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্সেস। ওডিএস এর পূর্ণরূপটি হচ্ছে ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্সেস। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। এরপর বলেছে যে নিচের বিবৃতিটি বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভেঙে দেয়? ওজোন স্তরকে ভেঙে দেয় বিদ্যুৎ ক্ষরণের সময় NO2। ঠিক আছে, NO2 খুব উচ্চ চাপে উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এটা অবশ্যই হয়ে যাবে ফলস, মানে এটা মিথ্যা। এটা হবে কি? নিম্নচাপ উচ্চ উষ্ণতায়। 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত? তো 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত?
1 গ্রাম জলে অণুর সংখ্যা বার করব আমরা, করে দেখানো যাক। 1 গ্রাম জলে অণুর সংখ্যা, তো 1 গ্রাম জলে অণুর সংখ্যা হবে, দেখো 18 গ্রাম। জল হচ্ছে H2O, ও হচ্ছে 16, আর হাইড্রোজেনের 2 হলে কত হয় 18। দেখো 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে, 18 গ্রাম জলে অণুর সংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1 গ্রাম জলে কত হবে 6.022 ইন্টু 10⁻23, নিচে হয়ে যাবে তোমার 18। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, এটাকে ভাগ করতে হবে। 6.022 10⁻23কে যদি আমি ভাগ করি, তো আচ্ছা 6022কে আগে 18 দিয়ে ভাগ করে নিই। 3 18 54, 4 তো 10 6, আবার 3 18 54, তাহলে 8 8 4 12, 82। চার 18 72, ঠিক আছে। তো এইভাবে চলতে থাকবে। তো এখানে 6.3-টের আগে দশমিক, তো এখানে তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 0.334 ইন্টু 10⁻23। তো এটাকেই করা যাবে 3.34 ইন্টু 10⁻22। তাহলে 3.34 10⁻22 এতটি অণু, ঠিক আছে। এটা হবে অ্যান্সার। এরপর কি বলেছে, যে হিরে তাপের কুপরিবাহী অধাতু, না এটা হচ্ছে মিথ্যা। হিরে তাপের কুপরিবাহী অধাতু নয়, হিরে তাপের সুপরিবাহী। তো তারপর বলেছে তাপ পরিবাহিতা রাশিটি পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে। হ্যাঁ, প্রকৃতির ওপর নির্ভর করে, তাপ পরিবাহিতা পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে। তারপরে কি বলেছে, কখন একটি উত্তল লেন্সে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। এখানে বস্তুটিকে উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস এবং আলোক কেন্দ্রর মাঝে রাখতে হবে, ঠিক আছে। এই ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে যদি বস্তুটাকে রাখা হয়, তাহলে হচ্ছে এখানে অসৎ বিম্ব গঠিত হবে ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে, মুখ্য ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কে আলোর বেগের উপর নির্ভর করে, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর নির্ভর করে, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর নির্ভর করে। না, কীভাবে নির্ভর করে, কোনো মাধ্যমের আলোর প্রতিসরাঙ্ক কীভাবে দেখো মিউ সমান C/V হয়। মিউ সমান আমরা জানি কি হয়, মিউ সমান হয় C/V। এবার বলেছে প্রতিসরাঙ্ক বেগের মিউ সমানুপাত, এই হচ্ছে মিউ সমানুপাতিক 1/V, তাহলে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটার উত্তর হবে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আচ্ছা, আন্তর্জাতিক নিয়ম অনুসারে 8 তারের রং হচ্ছে সবুজ কিংবা হলুদ। সবুজ হতে পারে অথবা হলুদ হতে পারে। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়, না পরিবাহী রোধ হ্রাস পায়। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ হ্রাস পায়। 225 M90 মৌলটির N/P এর মান কত। দেখো এখানে N এর মান কত হবে, 225 মাইনাস 90 মানে হচ্ছে 135, আর P এর মান তো দেখতেই পাচ্ছ 90, তাহলে 135 নিচে 90, এই রেজাল্ট করলে যেটা হবে 1.5 ভাগ করলে, ঠিক আছে। বিক্রিয়াটি সম্পূর্ণ করতে গেলে দেখো এখানে ভুল দেওয়া আছে, এটা N সমান 7 হবে, নিচে 7 হবে। 7 হলে এখানে একটি ইলেকট্রন হবে, তো ইলেকট্রনের হচ্ছে E0-1, তো এটা হবে রেজাল্ট E0-1, ঠিক আছে। E0-1টা শূন্যস্থানে বসবে। নোবেল গ্যাস অবশ্যই Rn। ইনভার কি হবে, একটি হচ্ছে ইনভার একটি সংকর ধাতু, ঠিক আছে। ইনভার একটি সংকর ধাতু। সর্বনিম্ন তড়িৎ-ঋণাত্মক মৌল কি হবে, সিজিয়াম, আর এটা হচ্ছে কার্বন দ্বারা বিজারণ। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর যোজ্যতা কত, 2, ঠিক আছে 2। একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যেটি অষ্টক নিয়মের ব্যতিক্রমী, এটা হচ্ছে LiH। তারপরে হচ্ছে BF3 যৌগে কোন মৌলের অষ্টক পূর্তি আছে, এখানে হচ্ছে ফ্লুরিনের। তাহলে BF3 যৌগে কোন মৌলের অষ্টক পূর্তি আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে BF3-তে F-এর ফ্লুরিনের আছে। আচ্ছা, এরপর বলেছে NH3 থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো। অবশ্যই ইউরিয়া। অ্যামোনিয়া থেকে উৎপন্ন হয় ইউরিয়া এবং এর সংকেত হচ্ছে NH2CONH2, ঠিক আছে। NH2CONH2। মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহার করা হয়, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটার জন্য ব্যবহার করা হয় ফর্মালডিহাইড ও ইউরিয়া, ঠিক আছে। মেলামাইন প্রস্তুতির জন্য ফর্মালডিহাইড এবং ইউরিয়া ব্যবহার করা হয়, মনে রাখবে।
ফর্মালডিহাইড এবং ইউরিয়া। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? তো ক্যাথোডের বিক্রিয়াটা লিখতে হবে, অ্যালুমিনিয়াম 3+ 3খানা ইলেকট্রন সংগ্রহ করে। অ্যালুমিনিয়াম ক্যাথোডে 3+ 3খানা ইলেকট্রন সংগ্রহ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়। এই বিক্রিয়াটা লিখে দিলেই হবে। তারপর কি বলেছে? তারপর বলেছে যে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে না, এটা মিথ্যা। প্রোটিনের মনোমার অ্যামাইনো অ্যাসিড 1122 ট্রাইব্রোমো ইথেন। দেখো এর গঠনটা লিখতে বলেছে, 1122 ট্রাইব্রোমো ইথেন। আমি এখানে ছবিটা এঁকে দিচ্ছি। প্রোটিনের মনোমার তো অ্যামাইনো অ্যাসিড, সি ইথেন মানে দুটো কার্বন হবে, ঠিক আছে। 1122 দুটোতেই কি বলেছে? টেট্রাব্রোমো, টেট্রাব্রোমো, তাহলে বি আর লেগে যাবে। একে দুটো, দুয়ে দুটো, দেখো তিনটে করে হাত মানে এটা সিএইচ আর এইদিকে একটা এইচ থাকবে। তো এইটা হচ্ছে স্ট্রাকচার হবে, ঠিক আছে। দুটো কার্বন, বিআর 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 এইচ এইচ, ঠিক আছে। তো এই পেজের শর্ট প্রশ্নগুলো হয়ে গেল। এরপর আমরা চলে যাব 175 নম্বর পেজে। চলো 175 নম্বর পেজে যাওয়া যাক। এসে গেছি। প্রথম প্রশ্ন, ওজোন স্তরের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক উপাদান কোনটা? অবশ্যই সিএফসি, এর চেয়ে বেশি ক্ষতিকারক আর কেউ নেই। প্রদত্ত কোন লেখচিত্রের প্রকৃতি সরলরৈখিক নয়? দেখো পি ভার্সেস ভি, এই ছবিটা কিন্তু সরলরৈখিক নয়। তাহলে পি ভার্সেস ভি যদি সরলরৈখিক না হয় তাহলে উত্তর কি হবে? উত্তর হবে এইখানে যেটা হচ্ছে পি ভার্সেস ভি, এই সি এরটা উত্তর হবে। কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8, এসটিপিতে 4 গ্রাম ভর বিশিষ্ট ওই গ্যাসের আয়তন কত হবে? দেখো এসটিপিতে বাষ্প ঘনত্ব 8 হলে তার আণবিক ভর হবে 16। তাহলে 16 হলে 4 গ্রাম ভর বিশিষ্ট গ্যাসের আয়তন কত হবে? দেখো 16 হচ্ছে 22.4 লিটার, তাহলে একের হচ্ছে 22.4/16 ইন্টু 4, সরি হ্যাঁ 4 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে, এটা 5.6 উত্তর হবে। আছে হ্যাঁ ডিএরটা 5.6, এটা উত্তর হবে। নিম্নোক্ত পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিতা সর্বোচ্চ? দেখো এখানে কোনটির তাপ পরিবাহিতা সর্বোচ্চ? রূপো। একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। নিচে কোনো বস্তু দূরের এক বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা হলে ফোকাস দৈর্ঘ্যের ভেতরে বস্তুটাকে রাখতে হবে, তাহলে 7 সেন্টিমিটার উত্তর হবে, ঠিক আছে। কোন দূরত্বের জন্য বিবর্ধক কাঁচ হবে? 7 সেন্টিমিটার। অস্বচ্ছ কোনো বস্তুর বর্ণ সৃষ্টি হয় প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণে। নিম্নলিখিত কোন আধানের মানটি বাস্তবসম্মত? দেখো বাস্তবসম্মত আধান হবে, দেখো আধানের কোয়ান্টাইজেশন, ঠিক আছে। আধানের কোয়ান্টাইজেশন মানে হচ্ছে আধানের মান পূর্ণ গুণিতক হয়, এখানে কোনো ভগ্নাংশ হবে না। এখানে দেখো 3টে মানে ভগ্নাংশ আছে, তাহলে একটা মান হচ্ছে পূর্ণ গুণিতকের মান আছে। 4.2 হবে না কিন্তু, 3.2 × 10⁻19। দেখো এইটা হচ্ছে তোমার 1.6 × 10⁻19 কুলম্ব একটা মান হয়। এবার 1.6কে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে হবে কিন্তু এই 3.2, ঠিক আছে। তো এই মানটা হচ্ছে যুক্তিযুক্ত, 3.2 × 10⁻19 কুলম্ব। এটা হচ্ছে আধানের কোয়ান্টাইজেশনটা মেনে চলছে। এরপর হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এসি জেনারেটর, ঠিক আছে, আর উল্টোটা হয় ডিসি মোটর। কোনো তেজস্ক্রিয় মৌল থেকে বিটা রশ্মি নির্গত মানে ইলেকট্রনের স্রোত বেরোয়। পর্যায় সারণীতে কোন শ্রেণী বরাবর যেটির পরিবর্তন হয় না? পর্যায় সারণীতে শ্রেণী বরাবর পরিবর্তন হয় না হচ্ছে তোমার যোজক ইলেকট্রন সংখ্যা, বাকিগুলো হয়। এবার মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে উপস্থিত থাকবে কেবল অণু, কেবল আয়ন ও অণু দুটোই থাকবে, ঠিক আছে। প্রদত্ত কোন গ্যাসটি জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়? জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় N2। নিচের কোন ধাতু জোড়াটি ব্রোঞ্জ ও কাঁসা উভয়ের মধ্যে বর্তমান? সেটা হচ্ছে কপার ও টিন। ইথাইল অ্যালকোহলের নিরুদনে উৎপন্ন কি হয়? C2H4। আচ্ছা এরপর বলেছে কিটন যৌগের কার্যকারী গ্রুপ কি হবে? CO। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। বায়ুমণ্ডলে কোন স্তর জলবায়ু নিয়ন্ত্রণ করে? ট্রপোস্ফিয়ার। সূর্যালোকের ইনফ্রারেড রশ্মির জন্য মানে IR রশ্মির জন্য সোলার কুকার কাজ করে। সোলার কুকার কাজ করে। এরপর কি বলেছে যে পিভি সমান এনআরটি সমীকরণে আর হচ্ছে ধ্রুবক। -273 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের অণুর গতিবেগ 0 হয়, সত্য।
উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহীর পরিবাহিতা কীরূপ বৃদ্ধি পায়? না উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহীর পরিবাহিতা কীরূপ বৃদ্ধি পায়? উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহিতা হ্রাস পায়। ঠিক আছে, 2.5 তো এটা, হ্যাঁ 2.5-এ পরিবাহিতা হ্রাস পায়। তাহলে আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা তরলের নিজস্ব বৈশিষ্ট্য। দুই মাধ্যমের প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে আলোকরশ্মির কৌণিক চুক্তি 0 ডিগ্রি, অথবা ড্যাশ লেন্স সর্বদাই অসৎবিম্ব গঠন করে অবতল। তারপর কি বলেছে? তারপর বলেছে যে অতিবেগুনি রশ্মির বেগ কত? দেখো এটা আলোর বেগের সঙ্গে সমান 3 × 10⁸ মিটার প্রতি সেকেন্ড। ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, অবশ্যই এটি সত্য কথা। বিভব প্রভেদ একই রেখে রোধ অর্ধেক করলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা কীরূপ পরিবর্তন ঘটবে? দেখো বিভব পার্থক্য একই রাখা হয়েছে এবং প্রবাহ মাত্রাকে দ্বিগুণ করা হয়েছে। দেখো ভি সমান, যদি আমি আইআর সূত্রটা লিখি তাহলে ভি সমান আইআরে প্রবাহ মাত্রা, এবার এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে ভি একই আছে, আইটা I1 ধরলাম, R1টা R/2 হয়ে গেছে। তাহলে দেখো V/V সমান I/I1 ইন্টু R/2, 2টা উপরে উঠে যাবে, আর কেটে গেল, সরি ভিভি কেটে গেল, তাহলে যেটা দাঁড়ালো I/I1 ইন্টু 2 1 সমান, তাহলে I1 সমান হচ্ছে 2I। তাহলে কি হয়ে যাচ্ছে? প্রবাহ মাত্রাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রবাহ মাত্রাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। বিওটি হচ্ছে তড়িৎ শক্তির একক। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের বিপুল শক্তির উৎস নিউক্লিয়াস সংযোজন? একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুকে হবে ক্ষারীয় মৃত্তিকা ধাতু হবে ম্যাগনেসিয়াম। তারপরে অ্যামালগাম হচ্ছে পারদ। বক্সাইট থেকে নিষ্কাশিত হয় অ্যালুমিনিয়াম। পিতল আর ব্রোঞ্জ উভয় থেকে কপার। এবার বলছে একটি সমযোজী যৌগের নাম করো যেটি জলীয় দ্রবণে আয়নীয় যৌগ হিসেবে আচরণ করে। HCl, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। তারপর বলছে সিও যৌগটিতে আয়নীয় বন্ধন দেখা যায়। হ্যাঁ দেখা যায়, সত্য। তারপর হচ্ছে সত্য। এবার কি বলেছে? NaCl এর না, একটি ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে NH4OH। দেখো এখানে ক্ষারীয় বলেছে, ঠিক আছে, ক্ষারীয় হলে NH4OH, আর অ্যাসিডিক হলে তখন কিন্তু অন্য হয়ে যাবে। NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে ড্যাশ উৎপন্ন হয়। NaCl এর জলীয় দ্রবণে এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, এখানে হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। অ্যানোড মাডে পাওয়া যায় সোনা, রূপো, প্লাটিনাম। পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুত করতে NH4Cl ব্যবহার করা হয়। NH4, ঠিক আছে, কোন ক্লোরাইড? NH4Cl। সালফিউরিক অ্যাসিড শিল্পোৎপাদনে অনুঘটক হিসেবে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ব্যবহার করা হয়। ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, ঠিক আছে। জার্মান সিলভারের কোনো পরিমাণই থাকে না, সিলভারই থাকে না, সেই জন্য এটা 0% বা 0 বা 0 লিখতে পারো। আত্মঘাতী অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় জিঙ্ককে, ঠিক আছে, জিঙ্ক। CH3CH2OH এর একটি সমবায়বের গঠন সংকেত লেখো। এটা হবে ডাইমিথাইল ইথার, CH3OCH3, ঠিক আছে, এটা হবে ডাইমিথাইল ইথার। আচ্ছা, CH3CH2COOH এর আইউপ্যাক নাম, এর আইউপ্যাক নাম হচ্ছে তোমার প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে, প্রোপানোয়িক অ্যাসিড। আর লাস্ট প্রশ্ন, ননস্টিক বাসনপত্রে কোন পলিমার ব্যবহার করা? টেফলন বা টেট্টাফ্লুরোইথিলিন, ঠিক আছে, টেট্টাফ্লুরোইথিলিন। তো আমরা হচ্ছে 2টো পেজ এখানে আলোচনা করে দিলাম। তো এরপর নেক্সট দেখি কতগুলো পেজ করতে পারি।